এ আই যে কে আই যে সমাধান পাইছি না, এই যে এটা পাইছি না ম্যাট্রিক্স, জি স্যার। তাহলে এটা কি লেখা যায়, এটা এ ওয়ান ওয়ান, তারপর এ ওয়ান এ ওয়ান এ ওয়ান ফোর পর্যন্ত গেছে, তারপরটা কি ছিল, এই যে দ্বিতীয় টু ওয়ান টু 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 থ্রি টু থ্রি টু ফোর টু ফোর, তারপরে থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি টু, বুঝতেছো বিষয়টা? জি স্যার থ্রি Two, ফোর ওয়ান ফোর টু ফোর তারপরে থ্রি 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 ফোর, তাই তো? ফোর ওয়ান ফোর টু তারপরে ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর ফোর, তাই তো? এই যে লিখছিলাম না, জি স্যার এইটা দিতে লেখা যায় ম্যাট্রিক্স এ সমান এ আই, তাই না? আইছে আই এর মান ওয়ান টু থ্রি ফোর, জেড মান ওয়ান টু থ্রি ফোর, এরকম হবে না? তো ওখানে বলছে এন সংখ্যক, এন সংখ্যক এন ওয়ান এন, তারপরে টু এন থ্রি এন, এটা হবে না, এমন লেখা যাবে। তাই বস এটা একটু বুঝাই, তাহলে এ সমান এ আইছে, বুঝছো বিষয়টা? তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হলে এ সমান এ আইছে, তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আলোচনা করা হয়। যাবে এ ম্যাট্রিক্সের প্রধান কেন্দ্র বরাবর সকল উপাদান শূন্য হওয়া উচিত, যদি ই না থাকে, ওই যে মানে ই না থাকে, কি কয়, লুপ না থাকে, লুপ না থাকলে এই কর্ণ কি সব শূন্য হয়েছে না? তারপরে যে আগেরটা করছে তাও দেখো কর্ণ হয়েছে সব শূন্য, অর্থাৎ লুপ যদি না থাকে তাহলে কর্ণ কি হবে, সবসময় শূন্য। তো লুপ তো অস্বাভাবিক, স্বাভাবিক তো লুপ থাকে না। তাই লেখছে যে এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, কারণ কর্ণ তোমার দুইটা, এইটাও তো একটা কর্ণ, প্রধান কর্ণ এটা কোন কর্ণ, তো প্রধান কর্ণ শূন্য কিনে দেখছে দুই অঙ্ক আছে দুইটাই শূন্য আসছে। কি কথা বলছে, এটা শুধু লুপ সিমেন্ট হয়নি, এটা হয়তো শূন্য আসছে, দেখছো? তাই বলছে যে এই ম্যাট্রিক্সের প্রধান কোণ বরাবর সকল উপাদান শূন্য হওয়া উচিত, কারণ একটি আদর্শ গ্রাফে ফাঁস বা লুপ অনুমোদিত নয়। ফাঁসা থাকলে কি শূন্য হবে, তাহলে বলছো কিনা? আচ্ছা, এবং ফাঁস না থাকলে তম উপাদান শূন্য হয়। আবার বলছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এ প্রতিসম, অর্থাৎ সকল আই জে এর জন্য এ আই জে সমান এ জে আই হয়, তা হয়েছে তাই তো, জিরো জিরো, এই যে এই যে ওয়ান ওয়ান, দেখছো? বুঝো নাই? এটা কত, ওয়ান টু না, এটা টু ওয়ান সমান হয়েছে, ওয়ান টু টু ওয়ান হয়েছে। এবার এটা কত, এটা কত, ওয়ান থ্রি ওয়ান থ্রি, আর এটা কত, থ্রি ওয়ান, এক হয়েছে। এবার এটা কত, এটা হলো ফোর ওয়ান, এটা ওয়ান ওয়ান, এটা হলো ওয়ান ফোর, আর এটা হলো ফোর ওয়ান হয়েছে। এবার এটা আসো, এটা কত, ফোর টু, না আগে এটা যাই, এটা তো টু ফোর, আর এটা কত, ফোর টু, দাদি সব ঠিক হয়েছে কিনা? এবার এটা কত, এটা হলো থ্রি ফোর, এ থ্রি ফোর, আর এটা কত, বুঝলে? সমান হয়েছে, দাও ওয়ান টু টু ওয়ান, ওয়ান থ্রি, এই ম্যাট্রিক্স দিয়ে লিখলাম কিন্তু, দেখছো? ওয়ান টু টু ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান, ওয়ান ফোর ফোর ওয়ান, টু ফোর ফোর টু, থ্রি ফোর ফোর, দেখছো? থ্রি ফোর ফোর থ্রি, আচ্ছা তুমি উল্টে গেছে, দেখছো? এখানে ওয়ান টু এখানে টু ওয়ান, ওয়ান থ্রি থ্রি ওয়ান, ওয়ান ফোর ফোর ওয়ান, টু ফোর ফোর টু, থ্রি ফোর ফোর থ্রি, তার মানে কি এ আই জে সমান এ জে, তুমি কি জানি লাগলো, বুঝাই দিয়ে ভালো হয়েছে। তাহলে তাহলে এই ব্যাখ্যাটা কি বুঝছো, এ আই জে সমান এ জে আই, তাহলে এটা বুঝলাম। আবার লেখছে ডিগ্রি ভিআই হলো আইতম সারিতে, তা ঠিক আছে, ডিগ্রি ভিআই হলো আইতম সারিতে একের ওয়ানের সংখ্যাগুলির যোগফল। ও মানে বলছে কি ভিআই, যেমন ধরো যে এখানে এক নম্বর ভি ওয়ান, এটা কি কত, আচ্ছা ডিগ্রি কত, এই একের ডিগ্রি কত হবে, এই যে চিত্র আছে একের ডিগ্রি কত, এইগুলো যোগ করলে এই ধর, এই যে এই চিত্রটা এটা কি লিখে, এটা এর ভি ওয়ানের মাত্রা কত কম, তাহলে এই করে যোগ করলে পাওয়া যাবে না আইতম সারিতে। আচ্ছা ভি টুর মাত্রা কত, ভি টুর জায়গা যোগ করে যে এক হয়েছে, তাই হয়েছে ভি টু, বুঝছো? অথবা আগেরটা দেখো, এই যে আগেরটা, এই যে এর মাত্রা কত, তিন, তিনটা রেখা আছে, এই তিনটা যোগ করে এক দুই তিন হয়েছে। আবার বির মাত্রা কত, দুই, তাহলে এই যে বি যোগ করে এক আর এক দুই হয়েছে, সারি যোগ করলে মাত্রা পাওয়া যাচ্ছে, সিন মাত্রা আছে তিন, তো সিন সারি যোগ করে এক আর এক দুই, না স্যার দুই আছে স্যার, ও দুই তো আছে, সরি তুমি তিন ফেলাই, আচ্ছা দিন মাত্রা কত, এক, এই সারি যোগ করে, তার মানে বলছে প্রত্যেকটা এই ছুটি তো সারি এই করা যাবে, তাহলে ভি আই তোমার মানে ভি ওয়ান এর সাথে এই ওয়ান সারি যোগ করা, ভি টু হলে টু সারি যোগ করা, ভি থ্রি থ্রি সারি যোগ করা, ভি ফোর
চার নম্বর সাথে যোগ করবো হয়েছে দুটো দিয়ে বুঝেছি তাহলে সেই কথাটাই বলছে এইটা তাহলে ডিগ্রি ভিআই ভিআই মানে আইটেম ভিআই হলে আইটেম সারিতে ওয়ানের সংখ্যাগুলি এটাও স্যার যেগুলো ওয়ান আছে সেগুলো যোগ করবে ওয়ান না লিখতে হবে একটা আইটেম সারি বুঝছো না বুঝলো তো ভি ওয়ান হইলি প্রথম সারি যোগফল ভি টু হইলি দ্বিতীয় সারি যোগফল থ্রি হইলি তৃতীয় সারি যোগ করে দেয় না বুঝছে জি স্যার সেই কথাটা আমি বলছি তো তো 3 নম্বর ব্যাখ্যা হয়ে গেল আর কি লাগে স্যার এই এডি কি স্যার ওটা